আজ বানিয়ে নিলাম আলু দিয়ে ডিমের ডালনা, যা মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দিয়েছিল। তাই আপনারা রেসিপিটা পুরো দেখবেন। এখানে দেখুন 6টা ডিম আমি সিদ্ধ করে নিয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি। এবারে ডিমগুলোর মধ্যে ছুরি দিয়ে কাট লাগিয়ে নিলাম। এখানে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে ডিমগুলোকে প্রথমে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে দিলাম ডিমের মধ্যে। চলুন, লাল করে ডিমগুলোকে ভেজে নিয়েছি। এগুলোকে তুলে রাখছি অপর একটা পাত্রে। এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা আলু। আলুগুলোকেও লাল করে ভেজে নেব, তবে লবণ হলুদের ব্যবহার করছি না, যেহেতু তেলের মধ্যে লবণ হলুদ কিন্তু আগে থাকতেই আছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিয়ে কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম গরম মশলা আর সুন্দর রঙের জন্য হাফ চামচ চিনি। একটুখানি নাড়াচাড়া করে নিলাম। ব্যাস, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। পেঁয়াজ দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে আমার। এই সময় দিয়ে দিলাম 2 চামচ আদা রসুনের পেস্ট। 2 মিনিট ভালো করে আদা রসুনটাকে নেড়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। আর টমেটো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই 2 মিনিট ভালো করে নেড়ে নিলাম টমেটোটাকে। এবারে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আর মশলাটা একদম মাখা মাখা হয়ে আসছে। এখানে দেখুন মশলা সুন্দর কষানো হয়ে যেতে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকেও খুব ভালো করে কষিয়ে নিলাম মশলার সাথে। এবারে গ্রেভি তৈরি করার জন্য দিয়ে দিলাম উষ্ণ গরম জল 2 কাপ। এখানে আমি একটু গ্রেভিটা বেশি রাখবো, তাই 2 কাপ জলের ব্যবহার করেছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এখানে দেখুন 5 মিনিট বাদে ঢাকা খুলে দেখাচ্ছি সুন্দর গ্রেভি ফুটে উঠেছে। এই সময় ভেজে রাখা ডিমগুলোকেও অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে গ্রেভিটা আরও মাখা মাখা হয়ে যায়। 10 মিনিট বাদে ঢাকা খুলে দেখাচ্ছি কি দুর্দান্ত এখনই দেখতে হয়েছে না। একটু নেড়ে নিলাম। ওপর দিয়ে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর গুঁড়ো গরম মশলা। একটু নেড়ে নিয়েই এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন 5 থেকে 7 মিনিট বাদে ঢাকা খুলে দেখাচ্ছি কি দুর্দান্ত দেখতে হয়েছে না। যেরকম দেখতে হয়েছিল তার থেকে কিন্তু 10 গুণ বেশি সুন্দর খেতে হয়েছিল। তাই বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে।